জনতার চিৎকার, ছেড়ে দাও কান্না হাহাকার। সেদিন সিলেট যাওয়ার সময় ঢাকার পর থেকে পুরো রাস্তায় হাজার হাজার নারী পুরুষ মাঠ ঘাট দিয়ে বেগম খালেদা জিয়াকে দেখার জন্য ছুটে আসতেছিলেন সবাই, দুই পাশ থেকে। অভূতপূর্ব সেই দৃশ্য। ছেড়ে দাও কান্না হাহাকার, সময় তো নেই আর ভাববার, সূর্যের আলো হাত দিয়ে বলো রুধিতে। পুলিশ এত মারধর করছিল, এত লাঠিচার্জ করছিল, এরপরে ঘুরে সেই বিলের মধ্যে দিয়ে পানি কাদা করে রাস্তায় বেগম খালেদা জিয়াকে দেখার জন্য হাজার হাজার মানুষ। সেদিন আমি যতবার উনি গাড়ি ব্রেক করেছে, আমি আমার গাড়ি থেকে নেমে এসে সামনে দাঁড়িয়েছিলাম। আমার ক্যামেরা পার্সন ছিল সাথে, আমি মোবাইল ফোন দিয়েও চেষ্টা করছিলাম যে ভিন্ন কোনো ফুটেজ, কোনো অ্যাঙ্গেলে কোনো কিছু ঘটে যায় কিনা। বেগম খালেদা সেদিন কিন্তু তার নেতাকর্মীদের প্রতি যে দরদ, এটি একটু শেয়ার না করলেই হবে না। সম্ভবত নরসিংদীর কোনো একটি জায়গায় নারী পুরুষ অনেকেই সেখানে রাস্তার পাশে বেগম খালেদাকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। বেগম খালেদার গাড়িবহর পৌঁছানোর মুহূর্তে তাদেরকে লাঠিচার্জ করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এটি ম্যাডাম দূর থেকে দেখছে। আমার গাড়িটা ম্যাডামের কয়েকটা গাড়ি পরেই ছিল, পাশাপাশি কাছাকাছি আর কি, দেখা যাচ্ছিল সামনে। লাঠিচার্জ করে ওদেরকে সরাইছে, ওরা তাও যাবে না। এরপরে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে সরাই দিল। ম্যাডাম ওখানে গিয়ে গাড়ি নিয়ে দাঁড়ালেন। ইশারা করে এবং নিরাপত্তা যারা দায়িত্বে ছিলেন সিএসএফ সদস্য ইশারা করে বললেন যে পুলিশকে বলো ওদের সবাইকে ডাকতে, ওরা আসবে। ওরা আমাকে দেখার জন্য যেহেতু আসছিল, ওরা আসবে, এসে আমি ওদেরকে দেখবো, ওদের সাথে আমি শুভেচ্ছা বিনিময় করব, এরপরে এখান থেকে গাড়ি যাবো, নাহলে গাড়ি যাবে না। আমার মনে আছে আমি তখন ব্রেকিং নিউজ দিতে বলছিলাম যে বেগম খালেদা নরসিংদীর কোনো একটা জায়গা ভুলে গেছি, সেখানে গাড়িবহর নিয়ে অবস্থান করছেন। কর্মী সমর্থক এবং সাধারণ জনগণকে পুলিশ লাঠিচার্জ করে তাড়িয়ে দেওয়ার কারণে ব্রেকিং দিয়েছিলাম। অনেকক্ষণ গাড়ি অপেক্ষা করেছেন, পরে সবাই আসছে, উনি কথা শুভেচ্ছা বিনিময় করেছেন গাড়িতে থেকেই যদিও। তখন মানুষের কি দৃশ্য! এই ভিডিওটি একটু দেখেন, খেয়াল করেন তো, এখানে 2-3 জন মানুষ, মানে খালেদা জিয়া ধানের শীষ, খালেদা জিয়ার স্লোগানের সাথে তারা যে লাফাচ্ছে, মানে এই যে তাদের যে উৎফুল্ল অনুভূতি, এইটা একটু চিন্তা করেন তো। আপনি আবার একটু ভালো করে দেখেন এই ভিডিওটা। এই যে কয়েকজনকে দেখা যাচ্ছে, যে ওনাদেরকে একটু চিন্তা করে দেখেন। এই যে স্লোগান, এই যে লাফাচ্ছে মাটি থেকে কত উপরে, মানে উনি কিন্তু দেখতে পাচ্ছে এমন না, হয়তো ম্যাডামের গাড়িটি দেখছিলেন, কিন্তু ওনার যেই এই যে যেই ভালোবাসা, এই যে দরদ, এই দৃশ্য অসংখ্য জায়গায় সেদিন ছিল। মানে খালেদা জিয়া ধানের শীষ, খালেদা জিয়ার স্লোগানের সাথে তারা যে লাফাচ্ছে, মানে এই যে তাদের যে উৎফুল্ল অনুভূতি, রাত তখন 2:30 বাজে। ভৈরব থানার এখানে হঠাৎ করে গাড়ি থেমে যায়।
আমি দৌড়ে পেছন থেকে এসে ওনার গাড়ির সামনে যখন দাঁড়াই তখন উনি আমাকে ডাক দিয়েছিল ইশারা করে। জানি না দিনের ঘটনাগুলোতে আমি যে নেমে বারবার সামনে যাচ্ছিলাম ম্যাডাম এটা দেখেছিলেন কিনা, রাতে আমাকে যখন ডাক দিয়ে কিন্তু এই ব্যাপারটি শেয়ার করেছিলেন। সেই অভিজ্ঞতাটি আমার কাছে, এবং তারপরে ম্যাডাম জেলে গেলেন যেহেতু বিষয়টি এমন তো হয়তো মানুষ জানতেন বা ধারণা করতেও পারতেন। ওই দিন বলছিলেন যে আপনি করেই বলতেছিলেন, আপনি দেখলেন কেমন দেখলেন, কী বিষয়। তো আমি তো একটু সুযোগ পেয়ে কথা চিন্তা করছি, আমি একটু বললাম ম্যাডাম যে এটাই রাজনীতিতে সবচেয়ে বড় প্রাপ্তি বা অর্জন, যে মানুষ হ্যাঁ দেখলেন কী লাঠিচার্জ করলো ওদেরকে। ম্যাডাম যে একটা শব্দ বলছে আমি একটু বেশি করে বলছি, আসলে সেই অনুভূতিটি ভিন্ন। মানুষের ভালোবাসা বেগম খালেদা জিয়া, তারেক রহমান জিয়া পরিবার, আর এই ভালোবাসায় কিন্তু প্রতিহিংসা অপপ্রচারের শিকার বেশি হতে হয়। এরকম বেশ কিছু ঘটনা, বেশ কিছু দায়বদ্ধতা আছে, সাংবাদিক হিসেবে আছে, ব্যক্তি হিসেবেও আছে। সেগুলো আসলে আমাদেরকে সেই জায়গাতে দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। আমার এই দেশের অসহায় ও অধিকারবিহীন জনগণকে ছেড়ে আমি কোথাও যাব না। মরতে হলে এদেশের পবিত্র মাটিতেই মরব। কতদিন মাগো দেখি না তোমায়, শুনি না তোমার কথা ভাবলেই মাগো বুকে